নমস্কার সবাইকে। আর এই দেখো হচ্ছে সকাল সকাল অনেক কাজ শেষ হয়েছে, কিন্তু চা খাওয়াটা বাকি আছে আজকে। তো এদিকে দেখো সকালবেলা ওইদিকে ব্রাশ করতে গেছি, তো অনেক কটা কুমড়ো ফুল ছিল, সেই কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আজকে এগুলোর কুমড়ো ফুল দিয়ে বেসন দিয়ে বড়া করব, তো মুড়ি খেয়ে নেবে। আর এই যে বেসনটা হচ্ছে যে ইয়ে করে রেখেছি, গুলিয়ে রেখেছি। আর এই যে চা নিয়ে বসেছি, তারপরে সবাই একসাথে আসার পর চা নিয়ে বসেছি। এদিকে বিস্কুটগুলো দেখছি এত পিঁপড়ে হয়েছে, ঢাকনটা হচ্ছে যে অরিয়ন আগের দিন লুজ করে রেখেছিল, ঠিক মতো টাইট করেনি, আর সেই পিঁপড়ে ঢুকেছে। তো বিস্কুট আজকে খাওয়া যাবে না মনে হচ্ছে। কী বলো তো, এগুলো একটু লক্ষণগুণি দিয়ে আর মাটিতেই ঢেলে দেবো ভাবছি। এখন তো রোদ্দুর আসতে একটু দেরি আছে, যে দুয়ারটায় রোদ্দুর আসবে, আর দুয়ারে যদি রেখে দিই আরও পিঁপড়ে ঢুকে যাবে। তো শীত অল্প অল্প পড়েছে, তাও পিঁপড়ে কিন্তু এখনও রয়েইছে। একটু খুব শীত পড়লে তখন পিঁপড়ে আর ধরে না কোনো জিনিসে। আর এদিকে দেখো আমি কুমড়ো ফুলের বড়াগুলো করে নিয়েছি, খেয়ে নিচ্ছে, ওরা টিউশন পড়তে যাবে। আর এই দেখো কয়েক কটা আর কি লাস্টকালে অল্প তেল ছিল, তো ওই একটু কালো কালো হয়ে গেছে। ভাবলাম পোড়া তেলটা রেখে কী হবে, একেবারে এর মধ্যে আর তেল বাড়াবো নি, একটুখানি দিয়ে একবারে শেষ করে দিই। তেলটাকে একেবারেই মানে ইয়ে করে দিই, বাড়িয়ে রেখে ভাজা তেলে খাওয়াটাও ক্ষতি। তো এই যে আমি খাবো, একটা লঙ্কা দিয়ে চপ করেছি, সেই লঙ্কাটাই ভালো লাগে আমার। আর এইদিকে দেখো হচ্ছে যে বড়ি দেওয়ার জন্য কলাই ভাঙবো ভাবছি। তো এখন এত ছোটোবেলাতে দেওয়া চলবে না, তো তবু আর কি একটু ডালের জন্য ভেঙে রাখবো, আর বড়ির জন্য রেডি করে রাখি। যদি কোনো দিন খুব ভালো রোদ্দুর করে সকালে উঠে দেখি, তাহলে দিয়ে দেবো। তো আজকে যে রোদ্দুরে দিচ্ছি, হয়তো একবার করে রোদটা ভালো আসছে, কিন্তু বেলার দিকটা সে খুবই মেঘলা করছিল। তো এগুলো এখন 2-3 দিন রোদে দেবো, দিয়েছি আর কি রোদ। আর আজকে বিকেলে এটা ভেঙে দেবো। এই রোদটা পেলে মনে হচ্ছে যেন খোলাগুলো ছেড়ে যেতে পারে, তবে একবারে তো আর ভাঙা যাবে না, তাই আর কি রোদে মেলে দিচ্ছি। আর এদিকে এই যে চা খাওয়া বাসন কোসন সব ধুয়ে নিচ্ছি, এদিকে ধুয়ে নিয়ে তারপরে তো রান্না বান্না রয়েছে। আর অরিয়নের স্কুলটা কিন্তু ছুটি, জগদ্ধাত্রী পুজোর ছুটি। এদিকে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে হচ্ছে যে আর অন্য বাকি কাজগুলো করে নেব। তো চালটা দিয়ে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিই, ওরা আর কি টিউশন চলে গেল, পরে যখন বেলা করে আসবে তখন হয়তো ভাতই খাবে, এসে বলে ভাত খাবো, তাহলে দিতে পারবো। আর এদিকে দেখো আজকে করব কুলুচি শাকের একটুখানি ঝোল করব। ওই জন্য জমিতে এসেছি, যে কুলুচি শাক আছে নাকি দেখি। আর এই যে আমাদের ফুল গাছ লাগিয়ে দিয়েছে, ওগুলোই ফুল ফুটবে। আর এই কয়েক কটা পেয়েছি কুলচি শাক। আর জানো তো, এই বৃষ্টির জন্যে আমাদের জমির ফসল সব নষ্ট হয়ে গেছে, কপি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, কোনো শাকও নেই। বলতে গেলে শাক কিনে খেতে হচ্ছে। ওই পুঁই শাক আছে, আর হচ্ছে যে ওই আমাদের বাড়ির সামনে যে কটা কুমড়ো গাছ আছে, ওর মধ্যে 2-1টা পাতা হতে পারে, মানে তুলে খাওয়ার মতো নয় আর কি। আর এই যে এদিকে ভেন্ডি ছিল, ভেন্ডি ভাতে করব ভাবছি, আর কাল্লা ভাতে করব, আর ঝিঙে ভাতেও করব। তো দেখা যাক, ভেন্ডির ঝাল করব, ভেন্ডি ভাতে নয়। তো এইদিকে দেখো শাকটা দিয়ে, আর এই যে ঝোলটা বসিয়েছি ওটা প্রায় হয়ে এসছে। ও তোমাদের কি দেখাচ্ছিল জানো, সাইকেলেতে তেল ভরছে। ও চুলটা আজকে কাটিয়ে নিয়ে এসেছি, যেহেতু স্কুলটা ছুটি আর সামনে পরীক্ষা আছে, আর শীত পড়ছে। তো শীতেতে চুলটা একটু বড় থাকলে হচ্ছে যে ঠান্ডা লাগবে, ভিজেটা শুকোবে নি। আর স্কুলে চলে যাবে, যে হচ্ছে স্কুলে তো ওই ঘরের মধ্যে বাতাস এত, কি আর বলবো। তো ভাবলাম যে ঠান্ডাতে এমনিতেই লেগে গেছে, শীত পড়া মাত্রই ওর সর্দি লেগে যায়, যে কোনো না যে কোনোভাবে সারা শীতটা ও সর্দিতে ভুগে। তো এই জন্যেই চুলটা আজকে এক্কেবারে কাটিয়ে নিয়ে চলে এসছে। ওর দাদু ভাইয়ের সাথে যাচ্ছে। আর ছোটোবেলার মতো সে বায়না করে না যে চুল কাটবো নি, মা কেটে দিলে কাটবো, কি জোর করে চুল কাটা, এরকম আর করেনি। এখন তো ওই দিকটা আর ভুগতে হয়নি। তো এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে, দেখো এটা হচ্ছে আমার জন্য ঝিঙে আলু ভাতে, এটা সবারই জন্য করলা আলু ভাতে, আর এটা ভেন্ডির ঝাল, আর এটা হচ্ছে ওই যে ঝোলটা। তো ভেন্ডির ঝালের রেসিপিটা তোমাদের আগেই দিয়ে দিয়েছি, তো তোমরা আশা করি দেখেও ফেলেছো। তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ খেতে লাগে। আমরা এটা মাঝে মধ্যেই করি, তো তোমাদের রেসিপিটা দেওয়া হয়নি, তাই আমি দিয়ে দিয়েছি। তো একটু কমেন্ট করে বলো তো কারা কারা দেখেছো আর কাদের ভালো লেগেছে। আর এদিকে দেখো এই যে চুল কেটে আসার পর একটু স্নান দান করিয়ে এক্কেবারে একটু সকাল করেই চুলটা কাটা হয়েছিল, তো তখন আর কি স্নান করাইনি। আমার কাজ সারা হয়ে যাবার পর একটু গরম জল করেছি, করে আর সাবান মাখিয়ে দিচ্ছি।
এমনিতে শীত পড়লে তো অতটা বেশি সাবান মাখানো হয়নি, তো তাই গরম জল করে মাখালে কার না মাখতে মন যায়, তো ঠান্ডাতে তো মাখানো হয়নি। তারপরে দেখো স্নান দান করে এসে সবাই খেতে বসে পড়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে আর সবাই মুখে আড়াল দিচ্ছে বলে মেয়ে একটু বেশি করেই ভিডিও করছে যে না মুখটা তোর আমি এদিক থেকে তুলবো ওদিক থেকে, তো দুজনেই দুদিকে দেখো ওনার দেখো এই যে আড়াল দিচ্ছে, দেখতে পেয়েছো? ওরে বাপরে কত দামি জিনিসগুলো সব ঢেকে রাখছে, দেখতে পেয়েছো? আমাদের অরিয়নটা একটু বেশি, ওরে ফগলা দাঁতগুলো যদি কেউ দেখে ফেলে তো ওর মানে বাইরের থেকে তোমরা ভিডিওতে দেখছো, ভিডিওর বাইরে যেটুকু হয় সেটুকু তো আমি দেখাইনি। আর এদিকে এসেছি ছাদে, মুড়ির চাল রোদে দিয়েছি, সেই এগুলো আর কি তুলে নিতে এসেছি। এইখানে দেখো পড়তে বসেছি, তো রোদ্দুরটা যতটাই ছিল পরে কিন্তু শীতটা একটু সন্ধ্যের দিকে করছিল। আকাশটা বেশ পরিষ্কার কিন্তু একবার মেঘলাও করছে, আর ইনিও দেখো এই যে একটুখানি রোদ আর ছাওড়ায় বসেছে হচ্ছে এদিকে। তারপরে দেখো সকালে যে কলাইগুলো রোদে দিয়েছিলাম সেগুলো বিকালে ভাঙতে বসেছি, এগুলো ভেঙে আবার এখন কয়েকদিন রোদে দিতে হবে, তারপরে আবার ভাঙতে হবে, তারপরে খোসা ছাড়বে। আর এই যে ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে, এই যে আমি কলাই ভাঙছি, আর ওদিকে দেখবে অরিয়ন আর অরিয়নের ঠাম্মা হচ্ছে হচ্ছে ওই কী বলে তালের তালকুড় বলি আমরা, যেটা তাল খেয়ে তালের আঁটিটা রেখে দিই মাটিতে, তার থেকে আবার গাছ হওয়ার জন্যে যে বের হয় সেইটা কাটার পর যে শাঁস বের হয় না তালের আঁটিটার ভেতর, সেটা খাচ্ছে, তো যেটা আমরা তালকুড় বলে থাকি। তো এদিকে আমি কলাই ভাঙছি, ওদিকে ওর ঠাম্মা বলছে চল আমরা ওগুলো কেটে নিই, না হলে ওগুলো তো নষ্ট হয়ে যাবে। আর এবছর মাটিতে ফেলে রেখেছিল বলে কয়েক কটাই ছিল, তো একেবারে যে কেমন যেন জলের মতো হয়ে গেছে। তবে আমি এটা খাইনি, কারণ ওই গায়ের মধ্যে ওই রোঁয়াগুলো থাকে, আমি কেটে দিই, খেতে খেতে ইচ্ছে করেনি। তো ওরাও অরিয়নেও তাই কেটে কেটে মুখ দিয়ে ফেলছে, আর কোথাও কেমন একটু খাচ্ছে। তো মা বাবা ঠাম্মা যখন ছিল ওরা খেতে খুব ভালোবাসতো, তা ওইটা দিয়ে আবার পিঠেও বানাতো।